হাইকোর্ট বিভাগ ফর্ম নম্বর J2 মূল মোকদ্দমা মামলা রায়ের শিরোনাম জেলা ময়মনসিংহ মোকাম সদর সিনিয়র সহকারী জজ আদালত। উপস্থিত জনাব আবুল কাসেম সিনিয়র সহকারী জজ। রায়ের তারিখ এত, মোকদ্দমা নাম্বার অন্য এত। শ্রী বাদলচন্দ্র সূত্রধর গং, বাদী বনাম মীমাংসু বিকাশ সরকার গং। দেখি বাদীপক্ষের দাবি কী। অত্র মোকদ্দমা উপরোক্ত আদালত নিম্নরূপ রায় প্রদান করে, ইহা চিরস্থায়ী নিষেধাজ্ঞা ডিক্রির প্রার্থনায় আনীত একটি অন্য প্রকার মোকদ্দমা। বাদীপক্ষের মামলার সংক্ষিপ্ত সারমর্ম নিম্নরূপ। ময়মনসিংহ সদর উপজেলা বয়রা ভালুকা মৌজার CS খতিয়ান 417 এর জোত ভূমি মূলত প্রসন্ন কুমার করণীর মালিকানায় ছিল। তিনি মৃত্যুবরণ করলে তার দুই পুত্র প্রভাত কুমার করণী ও প্রকাশ করণী উত্তরাধিকার সূত্রে মালিক হন। এসে জরিপে কিছু অংশ তাদের নামে রেকর্ডভুক্ত হলেও প্রকাশ কুমার করণীর নাম ভুলবশত রেকর্ডে অন্তর্ভুক্ত হয়নি। পরবর্তীতে প্রকাশ কুমার করণীর অংশ উত্তরাধিকার সূত্রে বাদী বাদল চন্দ্র সূত্রধর ও নিরঞ্জন চন্দ্র সূত্রধর পান এবং ঘরোয়াভাবে বন্টন করে দীর্ঘদিন শান্তিপূর্ণভাবে ভোগ দখলে ছিলেন। তবে BRS জরিপে ভুলবশত এই ভূমি বিবাদীদের পূর্বপুরুষের নামে রেকর্ডভুক্ত হয়। এই কারণে বাদীগণ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে রেকর্ড সংশোধনের মামলা করেন, যা বিচারাধীন রয়েছে। মামলা দায়েরের পর থেকে বিবাদীগণ ও তার সহযোগীরা বাদীদের দখলচ্যুত করার চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন ও হুমকি প্রদান করে আসছে। এমনকি 10/6/16 তারিখে বাদীদের উচ্ছেদের হুমকি দেওয়া হয় এবং খুন জখমের ভয় দেখানো হয়। বাদীগণ বর্তমানে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ভূমিতে শান্তিপূর্ণ দখলে আছেন এবং বিবাদীদের কোনো বৈধ অধিকার নেই, কিন্তু বিবাদীদের অবৈধ দখল ও হামলার আশঙ্কায় বাদীগণ তাদের নিরাপত্তা ও দখল রক্ষার জন্য এই মামলা দায়ের করেছেন। কারণ এই বিরোধে তাদের অপূরণীয় ক্ষতির সম্ভাবনা রয়েছে, যা অর্থ দিয়ে পূরণ সম্ভব নয়। বিবাদী পক্ষের লিখিত জবাবের সংক্ষিপ্ত সারমর্ম নিম্নরূপ। বিবাদী পক্ষ স্বীকার করেন যে নালিশি সম্পত্তি CS 417 খতিয়ানের অন্তর্ভুক্ত, তবে তাদের দাবি মূল মালিকদের উত্তরাধিকার সূত্রে সম্পত্তি বিভিন্ন অংশে বণ্টিত হয়। প্রসন্ন কুমার করণীর পুত্র প্রভাতচন্দ্র ও প্রকাশচন্দ্র তাদের নিজ নিজ অংশের মালিক হন। পরবর্তীতে প্রকাশচন্দ্র তার অংশের ভূমি বিভিন্ন সময়ে বৈধ দলিলমূলে অশোক রঞ্জন মজুমদার ও পরে মিজানুর রহমান মণ্ডলের নিকট বিক্রি করেন। বিবাদী পক্ষ আরও বলেন, পরবর্তীতে মিজানুর রহমান হেবা ও বিক্রয় দলিলের মাধ্যমে উক্ত সম্পত্তি সুফিয়া বেগমের নামে হস্তান্তর করেন এবং সুফিয়া বেগম পুনরায় 1 নং বিবাদী হিমাংশু সরকারের নিকট বিক্রি করেন। এভাবে 1 নং বিবাদী বৈধ মালিকানা লাভ করে দীর্ঘদিন যাবৎ দখলে আছেন। তাদের দাবি, নালিশি জমিতে 1 নং বিবাদীর বসতবাড়ি, পাকা ভবন এবং নিত্যানন্দ আশ্রম বিদ্যমান রয়েছে। তিনি নিয়মিত খাজনা প্রদান করে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করছেন। বিবাদী পক্ষের বক্তব্য, বিবাদীদের পিতা বহু আগেই তাদের অংশের জমি বিক্রি করে অন্যত্র চলে যান, ফলে বাদীদের নালিশি জমিতে কোনো সত্ত্ব বা দখল নেই। বাদীদের উত্থাপিত GD, হুমকি ও দখলচ্যুত করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক ও হয়রানিমূলক। অতএব বিবাদী পক্ষের মতে বাদীরা প্রকৃত তথ্য গোপন করে মিথ্যা মামলা দায়ের করেছেন এবং এই মামলা খারিজযোগ্য। বিবেচ্য বিষয়সমূহ আলোচনার সুবিধার্থে ও ন্যায় বিচারের স্বার্থে পূর্বে প্রণীত বিচার্য বিষয়সমূহ পুনরায় অদ্য নিম্নোক্তরূপে পুনর্গঠন করা হলো। অত্র মোকদ্দমা বর্তমানে আকারে ও প্রকারে চলিতে পারে কিনা, অত্র মোকদ্দমা তামাদি আইন দ্বারা বারিত কিনা, নালিশি জমিতে বাদীর সত্য ও নিরঙ্কুশ দখল রহিয়াছে কিনা, বাদীপক্ষ প্রার্থিত মতে প্রতিকার পাইতে হকদার কিনা। আলোচনা ও সিদ্ধান্ত। বাদীপক্ষের মোকদ্দমাটি প্রমাণের জন্য 3 জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছে এবং দাখিলীয় কাগজাদি প্রদর্শনী 1 হিসেবে চিহ্নিত হয়েছে। অপরদিকে বিবাদী পক্ষের মোকদ্দমাটি প্রমাণের জন্য 2 জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছেন এবং দাখিলীয় কাগজাদি প্রদর্শনী ক থেকে ও হিসেবে চিহ্নিত হয়েছে। বাদীপক্ষের আর্জি, বিবাদের লিখিত জবাব ও বাদীপক্ষের সাক্ষীগণের জবানবন্দি, জেরা, প্রদর্শনী হিসেবে চিহ্নিত দাখিলি কাগজপত্রসমূহ এবং মোকদ্দমার নথি পাঠ ও পর্যালোচনা করা হলো। উভয় পক্ষের বিজ্ঞ আইনজীবীর মৌখিক যুক্তিতর্ক শ্রবণান্তে বিবেচনায় নেওয়া হলো। এবার বিচার্য বিষয় ভিত্তিক আলোচনায় প্রবেশ করা যাক। বিচার্য বিষয় নম্বর 1, অত্র মোকদ্দমা বর্তমান আকারে ও প্রকারে চলিতে পারে কিনা। ইহা চিরস্থায়ী নিষেধাজ্ঞা ডিক্রির প্রার্থনায় আনীত একটি অন্য প্রকার মোকদ্দমা। বাদীপক্ষ উপযুক্ত কোর্ট ফি ও স্ট্যাম্প দিয়ে অত্র মোকদ্দমা দায়ের করেছেন। অত্র মোকদ্দমায়
কোনো আইনগত বা পদ্ধতিগত ত্রুটি নেই, সুতরাং মোকদ্দমাটি বর্তমান আকারে ও প্রকারে চলিতে পারে মর্মে আদালতের নিকট প্রতীয়মান হয়। সুতরাং 1 নং বিচার্য বিষয়ের সিদ্ধান্ত বাদীর অনুকূলে গৃহীত হল। বিবেচ্য বিষয় নম্বর 2, অত্র মোকদ্দমা তামাদি দোষগত কারণে বারিত কিনা। ইহা চিরস্থায়ী নিষেধাজ্ঞা ডিক্রির প্রার্থনায় আনিত একটি অন্য প্রকার মোকদ্দমা এবং বিবাদী পক্ষ তাদের লিখিত জবাবে মোকদ্দমাটি তামাদি দোষগত কারণে বারিত মর্মে দাবি করিলেও বিবাদী পক্ষে নিযুক্ত বিজ্ঞ আইনজীবী চূড়ান্ত শুনানিকালে অথবা মোকদ্দমার আর্লি স্টেজে তামাদি বিষয়ে কোনো আপত্তি উত্থাপন করেন নাই। ইহা ছাড়াও এ বিষয়ে বাদীপক্ষের সাক্ষী PW1 শ্রী নিরঞ্জন চন্দ্র সূত্রধরকে কোনো সুস্পষ্ট জেরা করেন নাই। এমতাবস্থায় অত্র মোকদ্দমা তামাদি দোষগত কারণে বারিত নহে মর্মে আদালতের নিকট প্রতীয়মান হয়। অতএব অত্র মোকদ্দমা তামাদি দোষগত কারণে বারিত নহে মর্মে সিদ্ধান্ত গৃহীত হইল। সুতরাং বিচার্য বিষয় নম্বর 2 এর সিদ্ধান্ত বাদীপক্ষের অনুকূলে গৃহীত হল। বিচার্য বিষয় নম্বর 3, নালিশি জমিতে বাদীর সত্য ও নিরঙ্কুশ দখল রহিয়াছে কিনা। বাদীপক্ষ আর্জির তফসিল বর্ণিত এত একর জমিতে চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রির প্রার্থনায় অত্র মোকদ্দমা আনয়ন করেছেন। স্বীকৃত মতে নালিশি জোত ভূমি CS 417 নং খতিয়ানের জোত ভূমি বটে। জোত রামকেশর করণী, দখলকার কেতুরাম করণী, রামনাথ করণী, প্রসন্ন কুমার করণী, মহিমচন্দ্র করণী, সর্বপিতা রামকেশর করণী, বজ্রমোহনী দাস, স্বামী হরিচরণ করণী নামে সমহিস্যায় CS 417 খতিয়ান প্রচারিত ও প্রকাশিত হয়। বজ্রমোহনী দাস নিঃসন্তান অবস্থায় পরলোক গমন করায় CS 417 খতিয়ানের সাকুল্যে ভূমি উল্লেখিত কেতুরাম করণী গং 4 ভাতা সমংশে ভোগ দখলে নিয়ত কেতুরাম করণী অবিবাহিত মৃত্যুবরণ করায় CS 417 খতিয়ানের জ্যোতির ভূমিতে মহিমচন্দ্র করণী, রামনাথ করণী ও প্রসন্ন কুমার করণী 3 ভ্রাতা প্রাপ্ত হইয়া তুল্যাংশে ভোগ দখলে নিয়ত থাকেন। বাদী পক্ষের দাখিলীয় কাগজাদি প্রদর্শনী 1 পর্যালোচনায় এর সঠিকতা পাওয়া যায়। বাদীপক্ষ তার আর্জি ও PW1 হিসাবে প্রদত্ত জবানবন্দিতে দাবি করেছেন যে প্রকাশচন্দ্র করণী CS 417 খতিয়ানের নালিশি 748 দাগের 1.16 একর ভূমি হিস্সা অনুযায়ী প্রাপ্ত হয়ে ভোগ দখলে থাকা অবস্থায় মৃত্যুবরণ করলে তার পরিত্যক্ত সম্পত্তি উত্তরাধিকার হিসাবে বাদল চন্দ্র সূত্রধর, নিরঞ্জন চন্দ্র সূত্রধর প্রাপ্ত হয়ে নালিশ 748 দাগের 1.16 একরের হিস্সা অনুযায়ী ঘরনা আপোষ বন্টন মূলে 19 শতক ভূমি প্রাপ্ত হয়ে ভোগ দখলে বিদ্যমান আছেন। পরবর্তীতে BRS জরিপে নালিশি তফসিল বর্ণিত ভূমি ভুলবশত নিজ নামে রেকর্ডভুক্ত না হয়ে অন্য নামে নালিশি তফসিল বর্ণিত ভূমি ভুলবশত বিবাদীগণের পূর্ববর্তী নামে BRS রেকর্ডে অন্তর্ভুক্ত হয়। বাদীপক্ষ উক্ত BRS রেকর্ড সংশোধনের জন্য বিজ্ঞ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল ময়মনসিংহ 786/16 নং রেকর্ড সংশোধনের মোকদ্দমা দায়ের করেন। বাদীপক্ষের দায়েরকৃত রেকর্ড সংশোধনের মোকদ্দমা হওয়ার পর বিবাদীগণ সহ অজ্ঞাতনামা 8 থেকে 10 জন লোক নিয়ে বিবাদীগণকে খুন জখম করিয়া হলেও নালিশি জমি বেদখল করা নেওয়ার বিভিন্নভাবে চেষ্টা করছে। এহেন কারণে 2 নং বাদী কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বাদীগণ বর্তমানে তফসিল বর্ণিত ভূমিতে সত্যবান দখলকার আছেন। বাদীগণ সাধারণ ডায়েরি করার পর বিবাদীগণ জানিতে পারিয়া বিবাদীগণ 10/6/16 তারিখে বিবাদীগণ সহ অজ্ঞাতনামা 8-10 জন লোক নিয়ে নালিশি ভূমি হইতে বাদীগণকে জোরপূর্বক বেদখল করার হুমকি দেয়। এমত অবস্থায় বিবাদীগণ যাতে নালিশি তফসিল বর্ণিত ভূমি হতে বাদীগণকে জোড়া মূলে উচ্ছেদ করতে না পারে বা শান্তিপূর্ণ ভোগ দখলে বাধা বিঘ্ন সৃষ্টি করতে না পারে তৎমর্মে বিবাদীগণের বিরুদ্ধে এক চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রির প্রার্থনায় অত্র মোকদ্দমা দায়ের করেছেন। বাদীপক্ষ তাদের এই দাবির সমর্থনে CS 417 নং খতিয়ানের কপি হিসাবে আদালতে দাখিল করে। বাদী তার বক্তব্যে বলেছেন, আমার পিতা 748 দাগের 9 শতাংশ 10/4/69 তারিখে অশোক কুমার মজুমদার নিকট বিক্রি করেছে কিনা তা আমি জানি না। আমার পিতা অশোক কুমার 748 দাগের 9 শতাংশ ও 42 দাগে 2 শতাংশ 11/4/70 তারিখে মোহাম্মদ মিজানুর রহমান মণ্ডল বরাবর হস্তান্তর করেছে তা সত্য নয়। আমরা মামলায় দাগের জমিতে থাকি না। 557 দাগে আমরা থাকি। রামনাথ ও মহিমদের ওয়ারিশানরা 748 দাগের বাড়িতে থাকে। এখানে মন্দির আছে, মন্দিরে প্রতিদিন কীর্তন হয়। প্রভাতের বাড়ি আছে 748 দাগে, সে মৃত। তার 2 ছেলে হিমাংশু, অনিল মৃত, তার 2 ছেলে আছে। হিমাংশুদের বাড়ি দালান, বাড়ি থেকে দূরে মন্দির আছে। আমার জ্যাঠা প্রভাত 19 শতাংশ জমি পেয়েছে।
জমি বিআরএস রেকর্ড আমাদের দাগে হয়নি। নালিশি জমির হাল দাগ জানি না। 748 দাগে সর্বমোট জমি 39%, দাবি 19%। সাকুল্য অংশে মন্দির, বাড়ি, পুকুর আছে, জমিতে দোতলা দালান আছে। এখানে কে থাকে জানি না। বিআরএস খতিয়ান প্রভাতচন্দ্রের নামে ভুলবশত হয়েছে, খাজনা দিই নাই, এই জন্য মামলা করি। আমরা ও বিবাদীরা সিএস জোরদার ছিলাম, নালিশি জমিতে আমার দখল নেই। সুতরাং বাদীপক্ষের দাখিলীয় আর্জি, বিবাদী পক্ষের দাখিলীয় জবানবন্দি ও বাদীর জেরা পর্যালোচনায় বাদীর স্বীকৃত মতে নালিশি জমিতে তার দখল নাই। এছাড়া বাদীপক্ষ নালিশি জমি সংক্রান্ত কোনো দলিল, খারিজ, খাজনা রসিদ আদালতে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন। সার্বিক বিবেচনায় বাদীপক্ষ মৌখিক ও দালিলিক সাক্ষ্য প্রমাণ উপস্থাপনার মাধ্যমে নালিশি তফসিল বর্ণিত জমিতে তার নিরঙ্কুশ দখল প্রমাণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। এমত অবস্থায় বাদীপক্ষের নালিশি জমিতে কোনো সত্য নাই মর্মে প্রতীয়মান হলো। যেহেতু আইনের সুস্পষ্ট বিধান হলো যে বাদীর মোকদ্দমা বাদীকেই প্রমাণ করতে হবে, বিবাদী দুর্বলতার উপর ভিত্তি করে বাদী কোনো আইনগত প্রতিকার পেতে পারে না। যেহেতু বাদীপক্ষ নালিশি জমিতে তার দখল প্রমাণে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে, এমত অবস্থায় বিচার্য বিষয় নম্বর 3 এর সিদ্ধান্ত বাদীর প্রতিকূলে গৃহীত হলো। বিচার্য বিষয় নম্বর 4, বাদীপক্ষ প্রার্থিত মতে প্রতিকার পাইতে হকদার কিনা। 3 MLR AD 218 বলা হয়েছে, ইন এ সুট ফর পার্মানেন্ট ইনজাংশন দ্য প্লেইন্টিফ ইজ রিকোয়ার্ড টু প্রুভ হিজ প্রাইমা ফেসিয়া টাইটেল and position in the suit land. When the plaintiff succeeds in proving his title and position in the suit by oral and documentary evidence, he is entitled to get decree for permanent injunction. আবার 8 MLR 225 মোকদ্দমায় বলা হয়েছে, দ্য ওয়েল সেটেল প্রিন্সিপাল ইজ দ্যাট ইন অর্ডার টু বি এন্টাইটেল টু এ ডিক্রি অফ পারপিচুয়াল ইনজাংশন দ্য প্লেন্টিফ মাস্ট প্রুভ হিজ প্রাইমা ফেসিয়া টাইটেল to an exclusive position in the suit property. The plaintiff cannot stand on the weakness of the defense. অত্র মোকদ্দমায় 3 নং বিচার্য বিষয়ে সিদ্ধান্ত বাদীর প্রতিকূলে গৃহীত হয় বাদীপক্ষ প্রার্থিত মতে প্রতিকার পাইতে হকদার নয় বলিয়া আদালতের নিকট প্রতীয়মান হয়। সুতরাং 4 নং বিচার্য বিষয়ে সিদ্ধান্ত বাদীর প্রতিকূলে গৃহীত হলো। সার্বিক বিবেচনায় মোকদ্দমাটি খারিজযোগ্য বলিয়া প্রতীয়মান হলো। প্রদত্ত কোর্ট ফি সঠিক, অতএব আদেশ হয় যে অত্র মোকদ্দমাটি সকল বিবাদী পক্ষের বিরুদ্ধে দোতরফা সূত্রে বিনা খরচায় খারিজ বা ডিসমিস করা হলো।